বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার ইসলামী বক্তৃতাটি শুনছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ কোরআন সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এ কোরআনে যা কিছু বলা হয়েছে সব কিছু ইউনিভার্সাল ট্রুথ, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আজ পর্যন্ত বিশ্বের কোন সায়েন্টিস্ট কোরআনের একটা ভার্সকেও মিথ্যা প্রমাণ করতে পারেননি, আর ভবিষ্যতেও মিথ্যা প্রমাণ করতে পারবে না। কারণ যদি পারত তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এই কাজটি করে যেতেন। বরঞ্চ নিউটনের সূত্র দ্বারা প্রমাণিত হয় এ কোরআন চিরন্তন সত্য। নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট ইকুয়াল রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তুমি পৃথিবীতে যে ক্রিয়াই করো না কেন, তার রিঅ্যাকশন অবশ্যই মৃত্যুর পর পরকালে পাবে। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কোনো পারপাসে নয়। টু মেরি, এই থিওরি বন্ধ করো, ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধ করো, কোরআনের বিরুদ্ধে মতবাদ বন্ধ করো, ইসলামী স্কলারদের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করো। মনে রাখবা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মানুষের সেন্স দেখে আমি অ্যাস্টনিশ হয়ে যাই। কোটি টাকা খরচ করে ব্যারিস্টার হয়, কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হয়, কোটি টাকা খরচ করে ডক্টর হয়, কিন্তু 1000 টাকা খরচ করে কোরআনের শিক্ষা গ্রহণ করে না। তুমি প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী, তুমি জাস্টিস, তুমি সায়েন্টিস্ট, তুমি বিজ্ঞানী, তুমি গবেষক, তুমি কবি, তুমি সাহিত্যিক, তুমি সন্ত্রাসী, তুমি যাই হও না কেন, মৃত্যুর কাছে তোমাকে সারেন্ডার করতেই হবে। পরবর্তীতেই শুরু হবে তোমার হিসাব নিকাশ। কবরে তোমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দিনুকা। যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হবে। সেই কথা চিন্তা করে না মানুষ, সেই কথা ভাবে না, কারণ সেই ইসলামিক সেন্টিমেন্টাল তাদের মধ্যে নেই। তাদের চিন্তা চেতনায় উদয় হয় না আমার মৃত্যুর পর আমি কোথায় থাকব। এক ফোঁটা লিকুইড সাবস্টান্স থেকে তোমার মতো হিউম্যান বডি সৃষ্টি করেছে কে? আল্লাহ। সে আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তন করতেই হবে। তারপর মানুষের সেন্স অ্যাক্টিভ হয় না, আল্লাহকে ভয় পায় না। আমি বলি, যে আল্লাহকে ভয় পায় তার সমস্ত কমান্ড গুলো এট অনস ভয়েস, এক বাক্যে, নো আর্গুমেন্ট, নো লজিক, এক বাক্যে মেনে নেয় আল্লাহর আদেশ, তার কমান্ড, অর্ডার, আদেশ, উপদেশ গুলোকে। যদি মৃত্যুকে ভয় পায়
প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, একদা আমার চেম্বারে একজন ব্লাড প্রেশারের রোগী আসলেন। আমি তাকে বললাম, আপনি কি স্মোকিং করেন? জবাবে ভদ্রলোক বলল, হ্যাঁ। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি স্মোকিং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন? ভদ্রলোক বলল, হ্যাঁ জানি। স্মোকিং করলে ক্যান্সার হতে পারে, এ সম্পর্কে আপনার কনসেপশন কেমন? তিনি আমাকে বললেন, স্যার, আমি তো দৈনিক 10-12টা সিগারেট ধূমপান করছি, কিন্তু আমার দাদা তো করতো 20-25টা। কই, তিনি তো ক্যান্সারে আক্রান্ত হন নাই। আমি ভদ্রলোকের লজিক্যাল পয়েন্ট দেখে অবাক হলাম। ভাবলাম, ভদ্রলোক মেডিকেল সায়েন্স জানে না। যদি জানতো তামাকের মধ্যে যে নিকোটিন থাকে, সেই নিকোটিনের প্রভাবে আমাদের আর্টারিগুলো অ্যাথারোস্ক্লেরোসিস হয়ে যায়, অর্থাৎ সেগুলো স্টোনোসিস হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। ফলে আমাদের ব্লাড ফ্লোতে সমস্যা হয় এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। এই নিকোটিনের প্রভাবেই ক্যান্সারের সৃষ্টি হয়। এই নিকোটিনের প্রভাবেই প্রায় 200 রকমের আমাদের ডিজিজে আমরা আক্রান্ত হতে পারি। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপেরও অন্যতম একটি প্রধান কারণ এই নিকোটিন। ঠিক এই ভদ্রলোকের মতো আমার দেশের অনেক মুসলিম জানে না কোরআনে কি আছে আর কোরআনের নির্দেশগুলোকে। কোরআন জানার জন্য কোরআন পড়তে হবে অথবা কোরআনের অনুবাদ শুনতে হবে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন যে, আমার কোরআন পড়েছে, অপরকেও কোরআন শিক্ষা দাও, অপরকেও কোরআন জানাও। সে কারণেই তিনি যুগে যুগে নবী রাসূল ধর্ম প্রচারক পাঠিয়েছিলেন। কোরআনকে প্রচারের উদ্দেশ্যে আমি আমার বাংলা কোরআন পাঠ নামক একটি অনুষ্ঠান ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে সম্প্রচার করি। অনুষ্ঠানটি দেখুন, কোরআন সম্পর্কে জানুন, আল্লাহকে ভয় করুন। মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনকে বিক্রি করবে না। তাই আমি কোনো স্টেজে, কোনো মঞ্চে ইসলামিক বক্তৃতা প্রদান করি না। শুধু মিডিয়ার মাধ্যমে কোরআন প্রচার করি, কোনো টাকা পয়সা গ্রহণ করি না বিনিময়ে। তাই আমি বিশ্ববাসীকে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদে আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।